সুজির লুচি আর ছোলা আলুর তরকারিটা এই তরকারিগুলো আমি কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। তো সুজির লুচি যে এত সুন্দর নরম হয়, না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তো আসুন তাহলে দেখে নেন আমি এই সুজির লুচিটা কিভাবে তৈরি করেছি। আসুন তাহলে শুরু করি। রুবি কিচেন 24 উইথ ভিলেজ ফুডে আপনাদের আরো একবার সবাইকে স্বাগত। তো আজ নিয়ে চলে এসেছি একদম দারুণ স্বাদের লুচি আর ছোলা আর আলুর তরকারি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কি কি নিয়েছি, এখানে আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ছোলার ডালটাকে আমি ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি সুজি আর ময়দা। তো প্রথমে আমি আলু আর ছোলার ডালটাকে ভালো করে আমি সিদ্ধ করে নেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। ছোলার ডাল আর আলুটা সিদ্ধ করার জন্য প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো ডালগুলো, দিয়ে দেবো আলু। আলু আর ডালগুলো আমি একসঙ্গে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। দিয়ে দেবো এক বাটি মতো পানি। তো প্রেসার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়, টাইমটাও তাড়াতাড়ি যায়। দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া, দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। গ্যাসটা অন করে প্রেসারটা বসিয়ে দিলাম। তো ফিরে আসছি, একটা সিটি দেওয়ার পরে ফিরে আসছি। তো আলু আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। আলুটা সেদ্ধ করে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দিয়ে সুজির ডোটা তৈরি করে নেব লুচির জন্য। তো আজ থাকছে লুচি, লুচি তো সুজির লুচি। তো সুজিটা আমি এবার তৈরি করে নেব। প্রেসারটা আমি নামিয়ে নিয়েছি। তো এবার আমি কড়াইটা বসিয়ে দিয়ে সুজির একটা ডো তৈরি করে নেব। তো লুচি যেহেতু তৈরি করছি, তো এবার আমি দিয়ে দেবো কড়াইতে কিছুটা ঘি। তো ঘি দিয়ে দেবো, এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো। এবার আমি দিয়ে সুজিটা দিয়ে দেবো, একটুখানি ভেজে নেব। একদম হালকা আছে ভাজতে হবে। তো সুজিটা আমি হালকা করে ভেজে নিয়েছি একদম ঘি দিয়ে। তো এবার আমি দিয়ে দেব পানি। তো এই বাটির আমি এক বাটি সুজি নিয়েছি, তো এই বাটির আমি 1.5 বাটি পানি দিয়ে দেবো। এক বাটি দিয়েছি আর দিয়ে দেবো হাফ বাটি। দিয়ে ভালো করে এটা একটু শক্ত করে ডো তৈরি করে নেব। সুজির মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর 1 চামচ চিনি, দিয়ে ভালো করে নেড়ে শক্ত করে ডো তৈরি করে নিচ্ছি। শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি, এবার এটাকে আমি নামিয়ে নেব। এরকম হয়েছে, তো নামিয়ে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে নিচ্ছি। সুজিটা একটু একটু ঠান্ডা করে নিলে সুবিধা হবে। আর এইতে আমি তরকারিটা রান্না করে নেব। যে আলু আর ডালটা সিদ্ধ করে নিয়েছি, ওটাকে আমি রান্না করব। এটা ঠান্ডা হতে থাক। ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। দেখুন একদম ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর গোটা গোটা হয়ে আছে কতটা সুন্দরভাবে। তো এটা আমি ঢেলে নিচ্ছি। আলু আর ডালটাকে আমি ঢেলে নিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে কালার এসেছে। তো এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। দিয়ে দেবো তেলের মধ্যে দুটো হাফ করে নিয়েছি তেজপাতা, আর নিয়েছি 2 টুকরা দারচিনি, দিয়ে দেবো তেলের মধ্যে। আর নিয়েছি এই যে কালো জিরা, কালো জিরাটাও দিয়ে দেবো। আর একটা শুকনো মরিচ নিয়েছি, হাফ করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নেবো। ভালো করে ফোড়নটা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আর কাঁচা মরিচটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবে বাটা মশলা।
জিরে, ধনে, আদা আর রসুন একসঙ্গে বাটা আছে। দিয়ে আমি ভালো করে মশলাটা ভেজে নেব। বাটা মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার এক একটা দিয়ে দেবো গুঁড়ো মশলা, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। আর যেহেতু কাঁচা মরিচ দিয়েছি, তো শুকনো মরিচ আমি আর দিব না। আর দিয়ে দেবো লবণ। আর একটু কালারের জন্য দিয়ে দেবো লাল মরিচ, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আমি মশলাটা আলাদা কষিয়ে নেব। চাইলে আপনারা শুকনো মরিচের গুঁড়াটা দিতে পারেন। তো আমি যেহেতু কাঁচা মরিচটা দিয়েছি, দেবো না। একটু মিষ্টি মিষ্টি হলেই এই তরকারিটা ভালো লাগে খেতে। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পানি, সামান্য একটুখানি দিয়ে দেবো পানি, মশলাটা নাচড়ে যায়। আবার আমি মশলাটাকে ভালো করে কষে নিবি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আলু আর ডাল। আবার আমি মশলার সঙ্গে ভালো করে একটু কষে নেব। আলু আর ডালটাকে মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো পানি, দিয়ে দেবো পানি পরিমাণ মতো। যেহেতু থকথকা হবে একদম ডালটা, অল্প করে পানি দিয়ে দিলাম। এবার আমি পানিটা দিয়ে ভালো করে নেড়ে ফুটিয়ে নেব। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এই যে এরকম থকথকে ভাব হয়েছে, আর আলুটা একটু গলে গেছে, গোটা গোটাও আছে। তো এভাবে নামিয়ে নেব। তো নামানোর আগে দিয়ে দেবো কটা গরম মশলা, আর দিয়ে দেবো কটা চিনি। 1 চামচ মতো চিনি দিয়েছি, তো একটু মিষ্টি মিষ্টি হবে। তো এটা আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এটা আমি ঢেলে নেব। ঢেলে নিচ্ছি বাটিতে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম দারুণ হয়েছে। আমি সুজিটাকে ভালো করে মেখে নেব। তো ঠান্ডা হয়ে গেছে, আমার তরকারিটা ওদিকে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা নিয়েছি, অল্প করে ময়দা দিয়ে দেব। আর দিয়ে দেব যে কালো জিরা, কালো জিরা নিয়েছি, দিয়ে দেব। এখানে চাইলে আপনারা ধনে পাতা, চিলি ফ্লেক্স দিতে পারেন। এটা আমি ভালো করে ময়দা আর সুজিটাকে মেখে নেব। তো আমরা আটা আর ময়দার তো অনেক লুচি খেয়েছি। তো আজ খাবো যে সুজি দিয়ে বানাবো লুচি। তো প্রথম থেকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো এইভাবে ভালো করে আমি মেখে নেব। যে ডোটাকে ভালো করে আমি মেখে নিয়েছি ময়দা দিয়ে। তো এই যে এরকম হয়েছে ময়দা মাখাটা, ঠিক এরকম হয়েছে। এর থেকে আমি লেচি কেটে নেব। তো সামান্য একটু তেল নিয়ে নেবো হাতে, নিয়ে আবার একটু মেখে নেব। তো এইভাবে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তো লেচি আমার কাটা হয়ে গেছে, এবার আমি বেলে নেব। এর থেকে একটা লেচি আমি নিয়ে নিয়েছি, নিয়ে একটু তেল দিয়ে বেলে নেব। তেল নিয়েছি, এভাবে তেল দিয়ে লিচিটাকে বেলে নেব। বেলনিতে একটু লাগিয়ে নেব। এভাবে সবগুলোকে বেলে আমি তৈরি করে নিই। একটা লিচি আমার হয়ে গেছে, ঠিক এরকম হয়েছে। যে এটা আমার হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা লিচি আমি বেলে নিচ্ছি। তো লিচিগুলো সবগুলো আমি বেলে নিয়েছি। এই যে এরকম করে সবগুলো বেলে নিয়েছি। ঠিক মোটাটা এই যে থিকনেসটা এরকম হয়েছে। তো এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে। লুচিগুলো সব বলে নিয়েছি, দেখি এইভাবে সবগুলোকে বেলে বড় করে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো সুজির মিক্স।
এবার আমি উল্টিয়ে দেবো। দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে, এই যে দারুণ ফুলেছে। এভাবেই ভেজে নেব, খুব সুন্দরভাবে ফুলেছে দেখুন, একদম বলের মতো। তো তুলে নেব, আবার আমি এইভাবে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দেবো। কতটা সুন্দরভাবে ফুলেছে দেখুন, একদম বলের মতো ফুলছে। তো সুজির লুচি এত সুন্দর যে হয়, না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এই যে, এটা হয়ে গেছে ভাজা, তুলে নেব। তো বাকি এই সবগুলো আমি এভাবেই ভেজে নেব। লুচিগুলো সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন, কতটা সুন্দর হয়েছে। যে সুজির লুচি আর ছোলা আলু তরকারি। তো দেখুন বন্ধুরা, সুজির যে এত সুন্দর লুচি হয় আর কতটা সুন্দর হয়ে ফুলেছে, একদম বলের মতো ফুলে আছে। প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে একবার হলেও সুজি দিয়ে লুচি তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর লুচিগুলো কতটা সুন্দর নরম আর একদম তুলতুলে হয়েছে দেখুন, যে কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা লুচি কিন্তু খুবই সুন্দর হয়েছে, যে দারুণ হয়েছে দেখুন। খুবই সুন্দর হয়েছে লুচিগুলো, আর দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার। এই যে ছোলা আর ডালের তরকারিটা দেখুন, খুবই সুন্দর হয়েছে। তো এইভাবে খেলে কিন্তু খুব ভালোই লাগবে দেখুন, যে আর কতটা নরম হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।